এসকেবি বাংলা অনলাইন টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত। আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো। এসএলএসটি, এমএসসি, পিএসসি তার সঙ্গে নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য আমাদের এই চ্যানেল থেকে বিভিন্ন ধরনের ক্লাস দেওয়া হয়ে থাকে। তার সঙ্গে বিভিন্ন ধরনের মক টেস্টও নেওয়া হয়ে থাকে ধারাবাহিকভাবে। আজকে আমরা আমাদের এই ক্লাসে করব এসএলএসটি 2025-এর জন্য নবম থেকে দ্বাদশ শ্রেণী, অর্থাৎ তোমরা যারা 9, 10 এবং 11, 12-এর জন্য বসবে প্রত্যেকেরই জন্য কিন্তু আজকের এই ক্লাসটি গুরুত্বপূর্ণ। তো চলো তাহলে দেরি না করে আজকের ক্লাসটি শুরু করছি। আজকের ক্লাসের বিষয় হলো গুরুত্বপূর্ণ তথ্যাবলী নিয়ে। প্রথমেই আমরা জানবো ছদ্মনাম সম্পর্কে। আজকের 1 নম্বর প্রশ্ন, বনফুল কার ছদ্মনাম? আজকের এই প্রশ্ন সেটে কিন্তু প্রশ্ন এবং উত্তর দেওয়া রয়েছে, মক টেস্টের মতো কিন্তু অপশন নেই। এখানে অ্যান্সার কি হবে দেখো। বনফুল কার ছদ্মনাম? বলাই চাঁদ মুখোপাধ্যায়। 2 নম্বর, পরশুরাম কার ছদ্মনাম? রাজশেখর বসু। 3 নম্বর, ভানুসিংহ কার ছদ্মনাম? রবীন্দ্রনাথ ঠাকুর। 4 নম্বর, হুতুম পেঁচা কার ছদ্মনাম? কালীপ্রসন্ন সিংহ। 5 নম্বর প্রশ্ন, কমলাকান্ত কার ছদ্মনাম? উত্তর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। 6 নম্বর প্রশ্ন, শ্রীপান্থ কার ছদ্মনাম? উত্তর, নিখিল সরকার। 7 নম্বর, কালকুট কার ছদ্মনাম? উত্তর, সমরেশ বসু। 8 নম্বর, বিপ্রদাস মিত্র কার ছদ্মনাম? বুদ্ধদেব বসুর ছদ্মনাম হলো বিপ্রদাস মিত্র। 9 নম্বর, কুন্তক কার ছদ্মনাম? শঙ্খ ঘোষ। শঙ্খ ঘোষের প্রকৃত নাম হলো চিত্তপ্রিয় ঘোষ। 10 নম্বর, জুনিয়র কমলাকান্ত, এটি কার ছদ্মনাম? প্রমথনাথ বিশি। 11 নম্বর, সুমিত্রা দেবী কার ছদ্মনাম? মহাশ্বেতা দেবী। 12 নম্বর প্রশ্ন, উত্তম পুরুষ, এটি কার ছদ্মনাম? উত্তর, সন্তোষ কুমার ঘোষ। 13 নম্বর, যাযাবর ছদ্মনামটি কার? বিনয় মুখোপাধ্যায়। 14 নম্বর, র ল ব কার ছদ্মনাম? রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়। 15 নম্বর, শ্রী কাব্যনন্দ কার ছদ্মনাম? উত্তর, দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার। 16 নম্বর, যুধিষ্ঠির দাস কার ছদ্মনাম? দুর্যটি প্রসাদ মুখোপাধ্যায়। 17 নম্বর, সমুদ্রগুপ্ত, এই ছদ্মনামটি কার? পূর্ণেন্দু পত্রী। 18 নম্বর প্রশ্ন, টেকচাঁদ ঠাকুর কার ছদ্মনাম? প্যারীচাঁদ মিত্র। 19 নম্বর প্রশ্ন, বিরূপাক্ষ কার ছদ্মনাম? বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র। 20 নম্বর, অমর খৈয়াম কার ছদ্মনাম? সৈয়দ মুস্তফা আলী। 21 নম্বর, বেতাল ভট্ট কার ছদ্মনাম? কালিদাস রায়। 22 নম্বর প্রশ্ন, ধনঞ্জয় বৈরাগী, এই ছদ্মনামটি কার? তরুণ রায়। 23 নম্বর প্রশ্ন, রসুল আলী কার ছদ্মনাম? অবনীন্দ্রনাথ ঠাকুর। 24 নম্বর, কবিকঙ্কন ছদ্মনামটি কার? মুকুন্দরাম চক্রবর্তী। 25 নম্বর, পত্রনবীশ ছদ্মনামটি কার? রমাপদ চৌধুরী। 26 নম্বর প্রশ্ন, ভাবকুমার প্রধান কার ছদ্মনাম? সজনীকান্ত দাস। 27 নম্বর, নবকুমার কবিরত্ন ছদ্মনামটি কার? সত্যেন্দ্রনাথ দত্ত। 28 নম্বর, মৌমাছি কার ছদ্মনাম? তোমরা প্রত্যেকেই জানি, বিমল ঘোষ। 29 নম্বর, রূপচাঁদ পক্ষী কার ছদ্মনাম? শক্তি চট্টোপাধ্যায়। 30 নম্বর, বেদুইন কার ছদ্মনাম? দেবেশ রায়। 31 নম্বর, সনাতন পাঠক নীললোহিত নীল উপাধ্যায় কার ছদ্মনাম? সুনীল গঙ্গোপাধ্যায় ছদ্মনাম। তিনটিই কিন্তু সুনীল গঙ্গোপাধ্যায় ছদ্মনাম। কোনো প্রশ্নের অ্যান্সার তোমাদের যদি মনে হয় যে দ্বিমত থাকে কোনো প্রশ্নের অ্যান্সার নিয়ে, তাহলে আশা করব এটাই যে তোমরা সেই প্রশ্নের দাগ নম্বর দিয়ে সঠিক অ্যান্সার যদি জানা থাকে অবশ্যই জানাবে, তোমাদের কাছ থেকেও আমরা শিখতে চাই। আর যদি সেটা মনে হয় শুধু প্রশ্নের দাগ নম্বর দিলেও হবে যে এই প্রশ্নটির অ্যান্সার নিয়ে একটু দ্বিমত রয়েছে। আর তোমাদের জন্য ছদ্মনাম থেকে একটা হোমওয়ার্ক থাকবে যে অন্নদাশঙ্কর রায়ের ছদ্মনাম কি। তোমরা এই প্রশ্নের উত্তর তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে। অন্নদাশঙ্কর রায় এর ছদ্মনাম কি? এখন আমরা জানব গুরুত্বপূর্ণ বিভিন্ন পুস্তক সংক্রান্ত প্রশ্ন। মাদ্রাসায় এক্সামে কিন্তু পুস্তক সংক্রান্ত প্রশ্ন কিন্তু 2 থেকে 3টি এসেছিল, তোমরা দেখেছো, আর খুবই গুরুত্বপূর্ণ। সেই জন্য তোমাদের সমগ্র ব্যাপারটি যদি তুলে ধরতে পারে আর কি, যাতে তোমাদের উপকারে আসে। আজকের এই ক্লাসটি কিন্তু বারবার বলছি খুবই গুরুত্বপূর্ণ ক্লাস। এখান থেকে তোমরা কিন্তু 2 থেকে 3টি প্রশ্ন কমন পাবেই। আজকের 1 নম্বর প্রশ্ন, মানে আজকে যে পুস্তক সংক্রান্ত প্রশ্ন রয়েছে সেখানে 1 নম্বর প্রশ্নটা কি জানবো। সমগ্র ব্যাকরণ কৌমুদী গ্রন্থটির রচয়িতা কে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। 2 নম্বর, বাংলা মঙ্গল কাব্যের ইতিহাস, এই পুস্তকটির রচয়িতা কে? ডক্টর আশুতোষ ভট্টাচার্য। 3 নম্বর প্রশ্ন, শব্দতত্ত্ব গ্রন্থটির রচয়িতা কে? রবীন্দ্রনাথ ঠাকুর। 4 নম্বর প্রশ্ন, মধ্যযুগের কবি ও কাব্য, এই পুস্তকটির রচয়িতা কে?
ডক্টর শঙ্করী প্রসাদ বসু। 5 নম্বর প্রশ্ন, চর্যা গীতি পদাবলী এই পুস্তকটির রচয়িতা কে? সুকুমার সেন। 6 নম্বর প্রশ্ন, বাংলা সাহিত্যের ইতিহাসে যে 5টি খণ্ড রয়েছে কার লেখা? সুকুমার সেন। 7 নম্বর প্রশ্ন, কবিকঙ্কন মুকুন্দ বিরচিত চণ্ডীমঙ্গল কার লেখা? উত্তর সুকুমার সেন। 8 নম্বর প্রশ্ন, ইসলামী বাংলা সাহিত্য কার লেখা? সুকুমার সেন। 9 নম্বর, বাংলা সাহিত্যের ইতিবৃত্ত 10টি খণ্ড রয়েছে কার লেখা? প্রত্যেকেই জানো, তবু এখানে রেখেছি, অসিত কুমার বন্দ্যোপাধ্যায়। 10 নম্বর, বৃহৎ বঙ্গ এটি কার রচিত? এই প্রশ্নটি কিন্তু তোমাদের যে মাদ্রাসায় এক্সাম হয়েছিল, মাদ্রাসায় এক্সামে একাদশ দ্বাদশ শ্রেণীর প্রশ্নে কিন্তু এটা এসেছিল যে বৃহৎ বঙ্গ এটি কার রচিত? উত্তর দীনেশ চন্দ্র সেন। 11 নম্বর প্রশ্ন, বঙ্গীয় শব্দকোষ কার লেখা? হরিচরণ বন্দ্যোপাধ্যায়। 12 নম্বর প্রশ্ন, ভাষার ইতিবৃত্ত কার রচিত? সুকুমার সেন। 13 নম্বর প্রশ্ন, ভাষা প্রকাশ বাংলা ব্যাকরণ কার রচিত? সুনীতি কুমার চট্টোপাধ্যায়। আর এটার ইংরেজি নামও রয়েছে, সেই প্রশ্ন পরে যাব, পরে এই ক্লাসেই রয়েছে, দেখবে সেটা। 14 নম্বর প্রশ্ন, শব্দকথা কার লেখা? রামেন্দ্র সুন্দর ত্রিবেদী। 15 নম্বর প্রশ্ন, ব্যাকরণের অ আ ক খ কার লেখা? মনীন্দ্র কুমার ঘোষ। 16 নম্বর প্রশ্ন, উচ্চতর বাংলা ব্যাকরণ কার লেখা? প্রত্যেকেই জানো, এই বইটি আমরা পড়িও প্রত্যেকে, বামনদেব চক্রবর্তী। 17 নম্বর প্রশ্ন, ভাষা জিজ্ঞাসা কার লেখা? পবিত্র সরকার। 18 নম্বর প্রশ্ন, বাংলা ভাষার অভিধান কার লেখা? গ্রন্থ এটা প্রত্যেকেই জানো, জ্ঞানেন্দ্র মোহন দাস। 19 নম্বর প্রশ্ন, এটিও গ্রন্থ, এ ট্রিলিঙ্গুয়াল বলছে কি, এ ট্রিলিঙ্গুয়াল ডিকশনারি কার লেখা? গোপিকা মোহন ভট্টাচার্য। 20 নম্বর প্রশ্ন, বাংলা সাহিত্যের ইতিকথা কার লেখা? ভূদেব চৌধুরী। পরের প্রশ্নে যাওয়ার আগে আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলি, তোমরা অনেকদিন থেকে মক টেস্টের পিডিএফ নিতে চেয়েছিলে, আর সেই কথা মাথায় রেখে মক টেস্টের পিডিএফ দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। দেখো এখানে একটা হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে, সেখানে গিয়ে জানাও যে তুমি এই ক্লাসগুলির বা এই মক টেস্টগুলির পিডিএফ নিতে চাও। আর এই পিডিএফগুলি নেওয়ার জন্য তোমাদের মাত্র একবার পেমেন্ট করতে হবে। 1 মে থেকে আপ টু সেপ্টেম্বর, আপ টু এক্সাম পর্যন্ত যে ধরনের ক্লাসই হয়ে থাকুক না কেন, প্রত্যেকটি ক্লাসের পিডিএফ কিন্তু ক্লাসের পরপর দিয়ে দেওয়া হচ্ছে। তোমরা যারা এখনো নাওনি, যে ভাবছো এখন নিলে আগের ক্লাসের পিডিএফ তোমরা পাবে কিনা, অবশ্যই আগের ক্লাসের পিডিএফ তোমরা কিন্তু পেয়ে যাবে। তো চলো পরের প্রশ্নে যাচ্ছি। 21 নম্বর প্রশ্ন, বাংলা সাহিত্যের রূপরেখা কার লেখা? ডক্টর গোপাল হালদার। 22 নম্বর প্রশ্ন, বাংলা সাহিত্যের সমগ্র ইতিহাস কার রচিত? ক্ষেত্রগুপ্ত। 23 নম্বর প্রশ্ন, বাংলা সাহিত্যের বিকাশের ধারা কার লেখা? শ্রীকুমার বন্দ্যোপাধ্যায়। 24 নম্বর প্রশ্ন, বাংলার রঙ্গমঞ্চের রূপরেখা কার লেখা? ডক্টর অশোক কুমার মিশ্র। দেখো এই ক্লাসটি অনেকটাই বড় হয়ে যাবে আমি যদি ধীরে ধীরে বলি বা এই সম্পর্কে কিছু বলতে যাই, সেই জন্য আমি কিন্তু বলছি না, শুধুমাত্র তোমাদের তথ্য তুলে ধরার চেষ্টা করছি এই ক্লাসের মধ্য দিয়ে। 25 নম্বর প্রশ্ন, বাংলা সাহিত্যের সম্পূর্ণ ইতিহাস কার লেখা? ডক্টর অশোক কুমার মিশ্র। 26 নম্বর প্রশ্ন, মধ্যযুগের বাংলা সাহিত্যের তথ্য ও কালানুক্রম কার লেখা? ডক্টর সুখময় মুখোপাধ্যায়। 27 নম্বর প্রশ্ন, বাংলা নাটকের ইতিহাস কার লেখা? অজিত কুমার ঘোষ। 28 নম্বর, রবীন্দ্র জীবন কথা কার লেখা? প্রভাত কুমার মুখোপাধ্যায়। 29 নম্বর প্রশ্ন, আধুনিক বাংলা কাব্য পরিচয় কার লেখা? দীপ্তি ত্রিপাঠী। 30 নম্বর, বাংলা সাহিত্যের ইতিহাস কার রচিত? ডক্টর দেবেশ কুমার আচার্য। 31 নম্বর প্রশ্ন, বাংলা সাহিত্য পরিচয় কার লেখা? ডক্টর পার্থ চট্টোপাধ্যায়। 32 নম্বর প্রশ্ন, আধুনিক বাংলা সাহিত্যের ইতিহাস কার রচিত? তপন কুমার চট্টোপাধ্যায়। 33 নম্বর প্রশ্ন, অষ্টাধ্যায়ী কার লেখা? পাণিনি। 34 নম্বর প্রশ্ন, গৌড়ীয় ব্যাকরণ কার লেখা? রাজা রামমোহন রায়। 35 নম্বর প্রশ্ন, বাংলা শিক্ষা গ্রন্থ কার লেখা? রাধাকান্ত দেব। 36 নম্বর প্রশ্ন, ভাষা প্রকাশ বাংলা ব্যাকরণ কার রচিত? সুনীতি কুমার চট্টোপাধ্যায়। 37 নম্বর প্রশ্ন, ভাষার ইতিবৃত্ত গ্রন্থটি কার রচিত? ডক্টর সুকুমার সেন। 38 নম্বর প্রশ্ন, বাংলা ভাষার ইতিবৃত্ত গ্রন্থটি কার? মোহাম্মদ শহীদুল্লাহ। 39 নম্বর দেখো, শব্দকথা কার রচিত? রামেন্দ্র সুন্দর ত্রিবেদী। 40 নম্বর প্রশ্ন, উচ্চতর বাংলা ব্যাকরণ কার রচিত? বামনদেব চক্রবর্তী। 41 নম্বর প্রশ্ন, বাংলা ব্যাকরণ প্রসঙ্গ কার লেখা? কালীপদ চৌধুরী। 42 নম্বর, একই রয়েছে, বাংলা ব্যাকরণ প্রসঙ্গ পবিত্র সরকারেরও কিন্তু রয়েছে। 43 নম্বর, প্রমিত বাংলা ভাষা ব্যাকরণ কার রচিত?
বাংলা একাডেমি। এখন আমরা জানবো ইংরেজি গ্রন্থ সম্পর্কে। এটিও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি পার্ট তোমাদের সিলেবাসে, কিন্তু সেভাবে বলা নেই, কিন্তু এই ধরনের প্রশ্ন কিন্তু এসে থাকে, সেই জন্য আর কি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। 44 নম্বর, দ্য অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অব দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, যেটাকে সংক্ষিপ্ত বলি ODVL, কার লেখা? সুনীতি কুমার চট্টোপাধ্যায়। এই গ্রন্থটি প্রকাশিত হয় 1926 খ্রিস্টাব্দে, সালটিও কিন্তু গুরুত্বপূর্ণ। 45 নম্বরে রয়েছে হিস্ট্রি অব বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার, কার লেখা? উত্তর দীনেশচন্দ্র সেন। 46 নম্বর প্রশ্ন, এ কোর্স ইন মডার্ন লিঙ্গুইস্টিক, কার লেখা? এই প্রশ্নটি কিন্তু মাদ্রাসা এক্সামে নবম দশম শ্রেণীতে কিন্তু এসেছিল, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। চার্লস এফ হকেট। 47 নম্বর প্রশ্ন, বেঙ্গলি গ্রামার ইন দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ, কার লেখা? রাজা রামমোহন রায়। 48 নম্বর প্রশ্ন, লিঙ্গুইস্টিক সার্ভে অফ ইন্ডিয়া, কার লেখা? জর্জ আব্রাহাম গিয়ারসন। আজকের ক্লাসটি এই পর্যন্তই। ক্লাসটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।